السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك، أو كما قال عليه الصلاة والسلام. محترم व मुकर्रम हजरात उलमा कराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ एहसान ও মেহেরবানি এই ফিতনার জামানার মধ্যে আমাদের সকলকে মনোরম পরিবেশে আল্লাহর ঘরে ইসলাহি কিছু কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লম্বা বয়ান করার ইচ্ছা নাই, কারণ আজকে পুরো দিনই ব্যস্ত। তারপরেও এক হাদিস শরীফ পড়লাম। এই মুহূর্তে এই হাদিস শরীফকে বোঝা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আলেম গায়রে আলেম সব তবকার মানুষের জন্য এই হাদিস শরীফকে বোঝা অত্যন্ত জরুরি। এই হাদিস শরীফকে বোঝানোর পূর্বে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের মজলিসের নাম কিন্তু ইসলাহি মজলিস। ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন, অর্থাৎ আমাদের ভুলগুলো কি সে ভুলগুলো ধরায় দেওয়া। বুঝে আসছে না? এমনি আলোচনা না, ভুলটা কি সে ভুলগুলো ধরায় দিতে পারলে একজন মানুষের কি হয়ে যায়? ইসলাহ হয়, সংশোধন হয়ে যায়। আর আমরা যেখান থেকে আসছি ওখানেও ভুল ছিল না, যেখানে যাব ওখানেও ভুল হবে না। এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকটা মানুষের আছে। অতএব ওই ভুলগুলো যাতে করে না হয় তার জন্য চিন্তা করা, ফিকির করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আর এই ভুল থেকে নিজেকে সংশোধন করে নেওয়া, এটার নাম হলো কোরআনের ভাষায় তাসকিয়া। আর তাসকিয়া ফরজ। তাসকিয়া আর ফরজ ও ফরজে আইন। ফরজে আইনের অর্থ হলো সকলের উপরে ফরজ, অর্থাৎ আলেমের উপরে ফরজ, গায়রে আলেমের উপরে ফরজ, প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। এই জন্য মেহেরবানি করে লক্ষ্য করে শুনবেন। আমি বাংলাদেশে আসার আগে বাংলাদেশ থেকে গহরডাঙ্গাতে ফারুক হয়ে দেওবন্দ গেছি, দেওবন্দ থেকে আবার করাচিতে যাওয়ার আল্লাহ তৌফিক দিছিলেন। ওখানে 10 বছর ছিলাম। আল্লাহ, তো ওই করাচির ভিতরে একটা নেতা ছিল। ওই নেতা হলো যে সমস্ত লোকগুলো ইন্ডিয়ার থেকে অথবা বাংলাদেশ থেকে হিজরত করে পাকিস্তানে গেছে, তাদেরকে বলা উর্দু স্পিকিং। উর্দু বলে, কিন্তু তারা পাকিস্তানের মানুষ না। কারণ পাকিস্তানে আগে 4টা কওম ছিল, 5টা কওম ছিল। একটা কওম তারা বাংলা বলতো, মাগরিবি বাঙ্গাল, মাশরিকি বাঙ্গাল। মাগরিবি বাঙ্গাল রয়ে গেছে, মাশরিকি বাঙ্গাল বাংলাদেশ হয়ে গেছে। তো এক জবান গেল। আর আরেক জবান ছিল সিন্ধি, সিন্ধু দেশে যারা থাকে। আর আরেকটা জবান, আরেকটা ভাষা ছিল বালুচি, যারা বালুচিস্তান থাকে। আরেকটা ভাষা ছিল পাঞ্জাবি, যারা পাঞ্জাব প্রদেশে থাকে। আরেকটা ভাষা ছিল পুখতুন,
যারা পেশাওয়ার থাকে। তো কয়টা হলো? 5টা। এই 5টার থেকে গেছে কয়টা? একটা। আছে কয়টা? 4টা। এই 4টার মাদারি ভাষা কারোই উর্দু না। মাদারি ভাষা উর্দু হল হিন্দুস্তানের ইউপি, অন্যান্য বিহার, এদের আমখানের বিহারি যারা আছে তাদের। তো ওই সমস্ত লোকগুলো যখন বাংলাদেশ হয় তাদেরকে বলা হয়েছে তোমরা ইচ্ছা করলে কোথায় যাইতে পারো, যেখানে উর্দু ভাষা চলে সেখানে চলে যেতে পারো, আর ইচ্ছা করলে বাংলা ভাষার ভিতরেও থাকতে পারো। দিছিল না? তো কিছু মানুষ বলছেন আমরা যাব। তাদের লিস্ট করা হয়েছে, বিভিন্ন বস্তিতে কলোনিতে আছে তারা, বিহারি কলোনি, বিহারি আছে না? আছে। তো ওরকম পাকিস্তান যখন হয় তখন তাদেরকেও এখতিয়ার দেওয়া হয়েছিল, ইচ্ছা করলে হিন্দুস্তানেও থাকতে পারো, ইচ্ছা করলে পাকিস্তানেও যাইতে পারো। তো যে পাকিস্তানে যারা আসছে তাদের কিন্তু ওই 4 ভাষার এক ভাষাও তাদের না। তো এই ভাষাকে কেন্দ্র করে আলতাফ হুসাইন নামে এক লোক, উনি একটা পার্টি তৈরি করলো, যেই পার্টির নাম হলো মুহাজির কওমি মুভমেন্ট। মুহাজির এদের ভাষাটা কি? উর্দু। তো এর এমন মানতো মানুষ সেটা বলার মতো না। ছেলে মেয়ে সকলে তার জন্য পাগল ছিল, লাফাইতো। তারে দেখলেই বাস মনে করতো জান্নাত পেয়ে গেছে। তা আমি ওই সময় তখন ওখানে ছিলাম, তা আমার মনে চলে একবার এই লোকটাকে কাছের থেকে দেখা দরকার, এত বড় পীর, তারে পীরও বলতো, আরো অনেক কিছু উপাধি ছিল তার, বুঝছেন। তা আমি একবার গেলাম দেখতে, যেখানে আমার ওই নিকটেই ওনার বড় মিটিং ছিল, মিটিংয়ের ভিতরে মাগরিব পড়ে গেলাম। তো দেখলাম উনি যখন স্টেজের উপরে আসছে সব মানুষ দাঁড়ায় গেছে, স্লোগান টান যা দেওয়ার অনেক সময় পর্যন্ত দিয়েছে। তারপরে যারা আলোচনা করে, যেন আমি এই যে আলোচনা শুরু করতে যে কি পড়লাম, একটা হাদিস পড়লাম, কখনো একটা আয়াত পড়ে। নেতা টেতা যারা আছে তারা আলোচনা করতে গেলে কি আয়াত পড়ে? তারা কোনো বড় নেতার কোনো একটা কথা সেটা বলে। তো উনিও তো নেতা, তো উনি ওনার আলোচনা শুরু করছেন যে শব্দ দিয়া, যে কথা দিয়া, ওই কথাটা আমি শুনিতে চাচ্ছি আপনাদেরকে। ওনার কথা ছিল, जो तुम करोगे वो हम करेंगे, जो तुम करोगे वो हम करेंगे, वफा करोगे वफा करेंगे, जफा करोगे जफा करेंगे, जो तुम करोगे वो हम करेंगे। তোমরা যা করবে আমরাও তাই করব। আমাদের সাথে ভালো আচরণ করবা, আমরা তোমাদের সাথে এই যে 4 ভাষার লোক যারা, তাদের সাথে কি আচরণ করব, আর খারাপ আচরণ করলে যে তুম করোগে ও হাম করেंगे। এলো ওনার আলোচনার একেবারে শুরু কথাটা ছিল। এই কথাটা কোরআন এবং হাদিসের পরিপন্থী। কোরআন হাদিসের সাথে এই কথাটা কি হয় না, মিলে না। কোরআনে কারীমের ভিতরে আছে খুলুকুহুল কোরআন, আল্লাহ রসুলের চরিত্র হলো কোরআন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তাই না? তো আল্লাহ রসুলের চরিত্র, স্বাধীনতা আল্লাহ রসুলকে আল্লাহ দিছেন, যেটা ফাতে মক্কা, তার নাম কি? হ্যাঁ, ফাতা মক্কা মানে মক্কা বিজয়। তো মক্কা যেদিন বিজয় হয়, প্রত্যেক দেশের যারা নেতা থাকে তাদের অধীনে যে লোক থাকে সে লোকদের প্রতি তাদের একটা খেয়াল তো থাকেই। আবু সুফিয়ান আল্লাহ রসুলের বংশেরও মানুষ, আবার কি শ্বশুরও, বুঝছেন, কিন্তু তখন পর্যন্ত মুসলমান হন নাই। ওনাকে ধরে নিয়ে আসছে সাহাবায়ে কেরাম। তো আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে যাচ্ছি। তা মুসলমান হয়ে গেছে, কিন্তু নেতার তো আবার বর্তমানে আমাদের নেতাদের মতো ভাইগে যায়, আর লোকজন পিছনে যারা থাকে তাদের খেয়াল থাকে না, এরকম না। উনি যখন মুসলমান হয়ে গেছেন
তখনই বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন যাচ্ছেন, আমরা আপনার সাথে কি আচরণ করছি সেই লোকগুলোই তো এখন মক্কাতে আছে, তাই না? আপনার দেশ থেকে বের করে দিয়েছি, আপনার লোকদেরকে আপনার সামনে গলায় রশি দিয়া, তাই না, বেহুশ করে ফেলছি, আপনার চোখের পানি আমরা দেখছি। কিন্তু আজকে তো আপনি যাচ্ছেন, আমি জানি যে আমার জাতি আপনার সাথে মোকাবেলা করে পারবে না, অর্থাৎ আপনার বিজয় অবশ্যই হবে, কিন্তু আপনি আমার লোকদের সম্পর্কে একটা বিশেষ কোনো কথা আপনি একটু মেহেরবানি করে বলবেন, যে তাদেরকে কোনো শাস্তি দিবেন না। আল্লাহ রাসূল বলছেন, মান দাখালা দার আবু সুফিয়ান ফাহুয়া আমিন, যাও তোমার বাড়ির ভিতর যারা ঢুকবে তাদেরকে কিছু বলা হবে না। তখন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি কটুক, বাড়িতে কয়জন মানুষ ধরবে, বাড়ির বাইরে যারা থাকবে তাদেরকে আপনি কতল করে ফেলবেন, হত্যা করে ফেলবেন। এরকম শেষ পর্যন্ত বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বলছেন যে শোনো, যে বাইতুল্লাহ শরীফের মাতাফের ভিতর ঢুকবে তাকে কিছু বলা হবে না, তারা হচ্ছে সারেন্ডার করা। এই বিচারা গেছে বাসায় যায়, বিবির সাথে আগে দেখা করছে যে ম্যাডাম বাঁচতে চাইলে কালমা পড়ো, কারণ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসে গেছে, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটু আগে যাই, আমার লোকদেরকে আমি সতর্ক করি। বুঝে আসছে না? নেতা দেখেন, জবরদস্ত নেতা, সতর্ক করি। আল্লাহ রাসূল পারমিশন দিন, যাও। ওনার বিবিকে যখন বলছে, বিবি তো আবার কঠিন বিবি, যে আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা, তাজা কলিজা চাবাই খেয়েছে। বুঝে আসছে না? এত কঠিন। এই জন্য অনেক সময় আমাদের আকাবিরিরা লেখছেন যে ভালো লাইনে খারাপ হয়, খারাপ লাইনে ভালো হয়। আল্লাহ জানেন কি দেখি। এই জন্য কোরআন কারীমের ভিতরে আসছে না যে অনেক জিনিসকে তোমরা খারাপ মনে করো, কিন্তু তার ভিতরে তোমাদের রয়েছে কি ভালো, আর মনে করো খারাপ ভালো, কিন্তু তার ভিতরে খারাপ। একটা মানুষের দেখা গেল সিট পাইল না, সে তো কান্নাকাটি চিৎকার, লোকদের কমপ্লেন করবে, এই করবে, কিন্তু দেখা গেছে ওই বাসটা বা ওই গাড়িটা বা ওই প্লেনটা কি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো সিট না পাওয়া ভালো না পাওয়া ভালো? ও দেরিতে আসার কারণে একজনে দিয়ে দিছে, তার পাওয়ার কথা সে পেয়ে গেছে, শেষ। তো ভালোর ভিতরে খারাপ, খারাপের ভিতরে এটা কে করতে পারেন? মনে থাকবে। এই জন্য সবসময়ের জন্য আল্লাহ পাকের উপর ভরসা রাখবেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে বলছেন, বিবি তো চিৎকার দিয়ে ঘরের থেকে বেরিয়ে গেছে এবং বলছে, ইয়া আলা গালিব, এই আমার দেশবাসী, জলদি খুদ হাজাল মুনাফিক, হ্যাঁ আহমক শাইখাল আহমক, এ বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে বুদ্ধি শেষ হয়ে গেছে, আহমক হয়েছে, এ আমাদের কলমা পড়তে বলে। দেখছেন আহমকরে ধরো মারো। সে আহমককে তার স্বামী, উনি বলছেন, আরে আহমক হয়ে যা হই, কলমা না পড়লে বাঁচতে পারবি না, জলদি পড়। এর ভিতরে আল্লাহ রাসূল এসে পড়ছেন, মক্কা ঢুকে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য দাঁড়াইছেন। এই জন্য আল্লাহ রাসূলের জীবনে এমন কোন বিষয় নাই কিয়ামত পর্যন্ত মানুষের সাথে হবে আর তার আল্লাহ রাসূলের সাথে হয় নাই, যাতে করে মানুষেরা বলতে না পারে যে এই মুহূর্তে আমার রাসূলের আদর্শ কি। কথা বোঝেন নাই? আমার নাজাত তো আমার রাসূলের আদর্শের মধ্যে, এই মুহূর্তে আমার রাসূলের আদর্শ কি। এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ রাসূলকে আল্লাহ পাক করার নাই, দেখাই দিতেন যে এই মুহূর্তে আমার রাসূলের সুন্নতেই, এই মুহূর্তে আমার রাসূলের সুন্নতেই, তোমরা আমার রাসূলের সুন্নাত ধরো, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার পর বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, এই শোনো, তোমাদের উপরে কোনো ধরনের কোনো পাকড় ধাকড় কিছু হবে না, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আনতুমুত তুলাকা,
তোমাদের সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা আমি মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে করেছি। সব মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার কয়েকদিন পরেই হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল গেছেন, 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন, মুসলিম পুরান মুসলিম সবাই মিলে এতগুলো মানুষকে নিয়ে গেছেন। তো আমার দোস্ত, আমাদের করণীয় কি? এক স্বাধীনতা কথা সবাই বলছে যে আমরা স্বাধীন, এর ভিতরে সন্দেহ নাই। সত্য কথা কি, যখন বের হইতাম একটা প্যান্ট শার্ট পরা একটা মানুষকে স্বাভাবিক ড্রেসে দেখলেও মনে হইতো এটা বোধহয় সিআইডি। রিপোর্ট দেয়, কি রিপোর্ট দেয়, কি দেখি হয় না, এসে বলে যে বসেন আমাদের গাড়িতে। এক সব সময়ের জন্য রাত্রে দিনে সফর করতাম, ব্রেনের ভেতরে একটা টেনশন থাকতো। কিন্তু আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কোনো টেনশন নাই আমার। তো এর ভিতরে কোনো সন্দেহ নাই যে এটা একটা স্বাধীনতা, একটা স্বাধীনতা। কিন্তু কিন্তু ওই তরিকা ধরতে হবে যে তরিকা রাসূলের তরিকা, তাহলে স্বাধীনতা টিকে থাকবে। আর যদি রাসূলের তরিকা না ধইরা অন্য কোন তরিকা ধরেন, রাসূলের তরিকা টিকে থাকবে না। যেই হাসর তাদের হয়েছে, ওই হাসর নতুন যারা আসবে তাদের হবে। দেশের ভিতরে অশান্তি আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এই শোনো, যদি কোনো ব্যক্তি কোনো সংবাদ দেয়, ওই সংবাদ শোনা মাত্রই কোনো ডিসিশন নিও না, বরং সেটাকে কি করো, ফাতাবায়ানু, সেটাকে কি করো, যাচাই বাছাই করো। যে একজন বলে দিল যে জঙ্গিবাদী, তাদের তুমি আয়না করে নিয়ে ঢুকাই দিলা, তার জীবনটারে শেষ করে দিলা। হ্যাঁ, আলেম গায়রে আলেম কাউকে তুমি দেখলা না, সবাই ঢুকে রাখিয়ে দিলা। এ না, ফাতাবায়ানু, আল্লাহ বলেন যে এটাকে তদন্ত করো, যে বিষয়টা সত্য না মিথ্যা। সত্য হইলে শাস্তি পাবে, মিথ্যা হলে ছুটে যাবে। তো সত্য মিথ্যা যাচাই তুমি করো, কইরে সিদ্ধান্ত নাও। বুঝলেন? ওই দিনে এক ঘটনা শুনলাম, যশোরের ঘটনা। এক আল্লাহর বান্দা, ফকির থাকে না, ফকির ফকির চেনেন না, যারা চায় খায়। এবং অনেক ফকিরের স্বাস্থ্যবস্ত্র ভালো থাকে। এই দুই ফকির, তারা স্বাস্থ্যবস্ত্র ভালো, এক ঘরের ছায়ায় বসছে, গল্প টল্প করার জন্য বসছে, আবার ভিক্ষা করতে যাবে। তো ওই এক ফকির বলতেছে আর এক ফকির, যে ভাই কি করছেন, কিছু করতে পারছেন? না না, তেমন কিছুই করতে পারে, বাস ফকির মানুষ, ফকিরই আছে। তবে শোনেন একটা ঘটনা শুনি। আমার দুইটাই মেয়ে। তো একটা জায়গা আমি ধানমন্ডিতে করছিলাম, অনেক দিন সেই জায়গার দ্বারা আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিছে। কিন্তু ঘটনা করে আমার বড় মেয়ের জামাই বলল যে বাবা, জায়গাটা আপনি আমাদের দেন। মেয়েরও দেখলাম এরকম ইচ্ছা, শাশুড়ি তো মেয়ের পক্ষেই দিবে, কি করা, দিয়ে দিলাম জায়গাটা। কোন জায়গার জায়গা? ঈদগাহ মসজিদের জায়গা, ঈদগাহ মসজিদের পাশে সামনে জায়গা দিয়ে দিতে কারে? এক বড় জামাই রে। ছোট মেয়ের কয়েকটা আর একটা জায়গা বানাইলাম, কয়েকদিন পর ছোট মেয়ের বিয়া। আরে ছোট মেয়ের জামাই সে বলে যে আব্বা, বড় ভাইরে ওখানে একটা জায়গা দিচ্ছেন আপনাদের, আমি জায়গা বানিয়েছি তখন আবার বনানীতে আজাদ মসজিদের সামনে, ওই আজাদ মসজিদের কাছে। তো শেষ পর্যন্ত ওই জায়গা ছোট জামাই চায়। বড় মেয়েও বলছে যে আব্বা আমারে দিচ্ছেন, ওরে যদি না দেন তাহলে একটা সংসারের ভিতরে কি লাগবে, ঝামেলা হবে, দেন। এখন সে চিন্তা করলাম যে ধানমন্ডি বানালাম, বড় মেয়ে চাইল, বড় জামাই। গুলশানে বানাইলাম, ছোট জামাই। তা আমি এই ঢাকাতে আর থাকবোই না, গ্রামে বাপের বাড়ি যায় সেখানে থাকবো। এই দেশে চলে আসছি, এখানে ঘুরি গাড়ি দিন ভরে খাই দেই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আরামে আছি। এই বলছে কার কাছে? আর এক ফকিরের কাছে, ঘরের ছায়ায় বৈশা।
তো ঘরের পিছনে আবার লোক ছিল একজন, সে আবার একটু সোর্স থাকে না, ওই ধরনের লোক। সে সাথে সাথে রিপোর্ট দিয়ে দিছে, কোথায়? সিআইডি রে, যে এক লোক অবৈধ সম্পদের মালিক আত্মগোপন করে এই যশোরে আছে। পুলিশ বাহিনী ওয়ারলেস হয়ে চলে আসছে, আইসা ঠিকই দুইজনে কোথায় পাইছে? জায়গা মতো পাইছে। উঠেন, দাঁড়ান, হাত উঁচু করেন। হাত উঁচু করছে। ভাই কি ব্যাপার? আমরা তো ফকির মানুষ। ফকির নাকি তো আমরা শুনছি, আপনাদের রেকর্ড আমাদের নিকটে আছে। আপনি ধানমন্ডিতে আপনার জায়গা আছে না? আপনার বড় জামাইরে দিয়েছেন। বনানীতে জায়গা আছে না? বড় জামাইকে দিয়েছেন, ছোট জামাইকে দিয়েছেন। তখন ওই ফকির তো ফকিরের বুদ্ধি, দেখ মায়ের কারে সিআইডি অফিসারে। তারপর বলছে, আপনি তো বড় সন্ত্রাসী, আপনি কানুনের মানুষের সাথে কি করে দিচ্ছেন? মারামারি ধরাধরি করে দিচ্ছেন। তাদের কথা শোনেন না, কাজে পাগল। আমি ভিক্ষুক মানুষ, অনেক দিন ওই যে ধানমন্ডি কোথায় ঈদগাহ মসজিদের সামনে একেবারে মেইন গেটের সামনে বসতাম। ওইটা আমার বসার জায়গা। ওইখানে বসে কি করতাম? ভিক্ষা করতাম। আমার বড় মেয়ের বিবাহ হয়েছে এক অন্ধ ছেলের সাথে। এখন ও বললে যে, বাবা আপনি আর একটা জায়গা কোথায় বানাই নেন, এটা কারে দেন? ভিক্ষা বেশি পাওয়া যায়, আমি ওরে দিয়ে দিচ্ছি। ওইটা পরে যে হয়েছে কোথায় জায়গা? গুলশান বনানী আজাদ মসজিদের ওখানে। ছোট মেয়ে বিয়ে হওয়ার পরে ওটাও পরে, তো ও বলে যে, বাবা এটা আমারে দেন। তো ওই জায়গা আমি ওরে দিয়ে দিচ্ছি। বোঝেন নাই? জায়গা বুঝছেন? কিসের জায়গা? ভিক্ষা করার জায়গাও তো নির্ধারিত থাকে। যদি ওইখানে আবার কোনো ভিক্ষুক এসে বসে, তারা ভাগায় দেয়। ভিক্ষুকদের তো সর্দারও আছে। আর যে এখন দেখেন না, সবাই মিছিল করতেছে। তো ভিক্ষুকদেরও 3 দাবি: মাপ চাইতে পারবেন না, 5 টাকার কম দিতে পারবেন না, 1 মিনিটের বেশি দেরি করতে পারবেন না। কয় দাবি? তাদেরও মিছিল বের হয়ে দিচ্ছে। কারণ দেখা যায় মিছিল করলে সব পাওয়া যায়, সবাই মিছিল করতেছে। দাবি কয়টা? 5 টাকা কম দিতে পারবেন না, মাপ চাইতে পারবেন না, আর 1 মিনিটের বেশি দেরি করতে পারবেন না। 1 মিনিটের মধ্যে দিতে হবে, 5 টাকা দিতে হবে, আল্লাহর কাছে মাফ করে দেন, এই কথা বলতে পারবেন না। এই 3 দাবি নিয়ে তারা মিছিলে নামতেছে। অপেক্ষা করেন। কথা বুঝছেন? সবার একটা ধারণা মিছিল করলে সব পাওয়া যায়। তো যাই হোক, এ তো খামাখাই বললাম, কিন্তু বললাম কাজের কারণে। সে কাজটা হলো এই যে আমাদেরকে রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। আর আল্লাহ রসুল 3টা জিনিস শিখেছেন। কয়টা জিনিস? 3টে জিনিস। এই 3টে জিনিসের কথা কয়েক মিনিট বলবো, বাস, তারপরে আজকের বয়ান শেষ। আজকে বেশি বয়ান করবো না। সকাল থেকে আমি বিভাগের অফিসে মিটিং চলতেছিল, তারপরে যে এখানে কোথায় গেলাম, তারপরে এখানে আসলাম। বুঝছেন? বেশি বলা নিষেধ আমার। আল্লাহ রসুল বলছেন 3টে গুণে গুণী হও। কয়টা গুণ? কয়টা? কে কে? সবাই। বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, এমপি মন্ত্রী মিনিস্টার হন, আর রিক্সাওয়ালা হন, আর মসজিদের ইমাম হন, আর মুয়াজ্জিন হন, প্রত্যেকটা মুসলমানের কয়টা গুণে গুণী হতে হবে? যদি এই 3 গুণে গুণী কোন মুসলমান হয়, তার সম্পর্ক রসুলের সাথে, আর যার সম্পর্ক রসুলের সাথে, সে জান্নাতি হবে। জান্নাতে যাইতে যায় না? গুণ লাগবে কয়টা? এই মসজিদ থেকে আল্লাহর সাথে কথা বলে বের হবেন। আমার সাথে না, কার সাথে? নম্বর 1, সিলমান কাতাকা। রসুল বলেন, যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, তুমি তার সাথে সম্পর্ক জুড়ো, তুমি জুড়ে রাখো। সে তড়তে দাও, তুমি কি করো? জুড়ে রাখো। এই বিষয়টায় অনেক মানুষই ধরা খেয়ে যাবে শ্বশুর বাড়ির সাথে। কার সাথে? অনেক মানুষের শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো না।
শ্বশুরকে শাশুড়িকে অনেক কষ্ট দেয়। সময় মতো দাওয়াত না দিলে রাগ হয়, খানা দানা একটু কোন রকম ঝামেলা হইলে কি হয়, রাগ হয়, না আর আসবই না শ্বশুর বাড়ি। এগুলো জায়েজ নাই। যেমনিভাবে আপনার বাবা এবং মা, তার সাথে সুসম্পর্ক রাখা জরুরি, শ্বশুর এবং শাশুড়ির সাথে সুসম্পর্ক রাখা জরুরি। কারণ এই সম্পর্ক দুই প্রকার, একটাকে বলা হয় নাসাব, একটাকে বলা হয় রেহেম। এরা হলো উলুল আরহামের মধ্যে, আর এই যে বাবা মা, এরা আর এক সম্পর্ক। এই জন্য আমি বলি যে একটা ছেলের যখন বিবাহ হয়, একটা মেয়ের যখন বিবাহ হয়, সাথে সাথে তার আত্মীয় ডবল হয়ে যায়। কবুল বলার সাথে সাথে আত্মীয় কিরম হয়, কি বলেন? কাহিনী আমার শ্বশুর আব্বা, আগে আব্বা ছিল, এখন কি এই যে ইনি আমার মামা, ইনি আমার মামা শ্বশুর, ইনি আমার চাচা, ইনি আমার, অর্থাৎ এখানে যদি 20 জন আত্মীয় থাকে, এইখানে কয়জন? 20 জন। এদের খেয়াল রাখা যেমনি ভাবে জরুরি, এদের খেয়াল রাখাও জরুরি। এটা শরিয়াত। কিন্তু দুঃখজনক কথা, আমাদের মা সমাজ এটা করতে দিতে চায় না। অনেক শ্বশুর বাড়ি ছেলেদের পাঠাইয়া আসে, জিজ্ঞেস কি নিয়ে গেছিলি, এই হ্যাঁ, কান্নাকাটি শুরু করে দেয়। অথচ তার জন্য কিন্তু অনেক কিছু আনে। শ্বশুর বাড়ি ওইটা নিয়ে গেছে, যদ্দূর কথা শুনে শুনে যায়। যেরকম মার হক এরকম শাশুড়ির হক, যেরকম বাবার হক এরকম শ্বশুরের হক। আমি আপনাদেরকে হক শিখেছি, হকুল্লাহ হকুল ইবাদ, কথা বুঝছেন না? এখন তাদের পক্ষ থেকে যাই হোক, আপনার দায়িত্ব হলো আপনি তার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। সিলমান কতাকা, সে সম্পর্ক রাখলো না, এখন যুক তুম করোগে ও হাম করেঙ্গে না, তালটা বোঝায়। রসুল বলেন সে সম্পর্ক রাখে নাই, তুমি রাখো, তোমার দায়িত্ব রাখা, তুমি রাখো। কথা বুঝে আসছে না? এই জন্য এই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। মনে তো অনেক কথা আসছে, কিন্তু কথা বেশি সময় বলতে পারবো না। দ্বিতীয় নম্বর কথা হলো ওয়াফু আম্মান জালামাকা। যে ব্যক্তি তোমার উপর জুলুম করছে, তুমি তাদেরকে মাফ করে দাও। কি করে দাও? এই জন্য বুজুর্গানদিন বলেন, আল মুনতাকিমু লা ইয়াকুনু ওয়ালিয়্যা ওয়াল ওয়ালিয়্যু লা ইয়াকুনু মুনতাকিমা। যে ব্যক্তি প্রতিশোধ নেয়, সেই ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে না। আর যারা আল্লাহর ওলি হয়, তারা কখনো প্রতিশোধ নেয় না। বুঝে আসছে না? আজকে এই পার্টি ওই পার্টি, সব পার্টি প্রতিশোধ না। রসুলের তালিম হলো ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার উপর জুলুম করছে, তুমি তাকে কি করে দাও? হ্যাঁ, কি করে দাও? আল্লাহ রসুল বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা। সাধারণ ক্ষমা, আজকের থেকে তোমরা আজাদ। আমি যেরকম স্বাধীনতা পাইছি, আমার ভাইকেও স্বাধীনতা দিয়ে দিয়া। এতদিন পর্যন্ত আমি এমন তার অধীনে ছিলাম যে কিছু বললেই জেল। এখন আমিও যদি এরকম জীবন বানাই যে কিছু বললেই জেল, তাহলে স্বাধীনতা হইল? হ্যাঁ, जो तुम करोगे वो हम करेंगे, वफा करोगे वफा करेंगे, जफा करोगे जफा करेंगे। আস্তে 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 বুজুর্গ, এই ভাই ওনাকে বসতে দাও। ওয়াফু আম্মান জালামাকা, যে ব্যক্তি জুলুম করছে তারে তুমি মাফ করে দাও। জুলুম করলে কি করে দিতে হবে? না প্রতিশোধ নিতে হবে? হযরতে কোনো একটা মানুষ
তার মেয়ের প্রতি সব মানুষই দুর্বল থাকে। সেই মেয়েকে যদি একটা ভালো মেয়ে, সৎ মেয়ে, কোনো মানুষের সাথে দেখাও দেয় না, আর জামাইটাও মাশাআল্লাহ বিবাহিতা মেয়ে, অনেক বড় জামাই, তার সম্পর্কে যদি খারাপ কথা কেউ বলেন তার গায়ে কেমন আগুন লাগবে? লাগবে না? হ্যাঁ, আমার এই মেয়ের সম্পর্কে তুমি এরকম কথা বলো। তারপর যদি আবার লোকটা আত্মীয় হয়, আবার লোকটা এমন লোক দুর্বল, এই মেয়ের বাবা সব সময়ের জন্য তাকে সাহায্য সহানুভূতি করে, এমন লোক যদি হয়, আপনাদের কি ধারণা? অনেক রাগ হবে না? অনেক রাগ হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, আদর করে রাসূল তাকে, তার নাম আয়েশা, আদর করে আল্লাহ রাসূল বলতেন হুমায়রা। হুমায়রা মানে লাল বর্ণ ছোট্ট মহিলা। এই দুনিয়ার ভিতর থেকে এই যে এই মানুষের ভালোবাসা, হুজুরদেরও, দিনদার মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। ভালোবাসার পাত্রী তো আমার স্ত্রী, আর ভালোবাসার পাত্র হলো স্বামী। বোঝেন নাই? এই জাতীয় ভালোবাসা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, কিন্তু স্বামী তো স্ত্রীর ভালোবাসে না, স্ত্রীও স্বামীর ভালোবাসে না। আর এই জন্য সুন্নত তরিকা হলো নিজের স্ত্রীকে এমন কোন নাম দিয়ে তাকে ডাকা, মৌলানা এদিকে শিবানী, এদিকে আসেন, এদিকে আসেন, জায়গা আছে, এমন কোন নাম দিয়ে ডাকা যাতে সে খুশি হয়। কি হয়? যাতে সে, তো ওনার নাম হলো আয়েশা, কিন্তু আল্লাহ রসুল বলতেন কি? হুমায়রা। ছোট ছিলেন, বয়স কম ছিল, তো হুমায়রা শব্দের অর্থ লাল বর্ণ ছোট্ট মহিলা। একজন সুন্দর মানুষ না, একজন মনে করেন আমি জান তো সুন্দর ছিলেন, কিন্তু একজন সুন্দর না, তারও যদি আপনার আরে তুমি তো জবরদস্ত সুন্দর, অনেক সুন্দরী, তুমি খুশি হবে না? তো স্ত্রী যদি স্বামীর উপরে খুশি হয়, স্বামী যদি স্ত্রীর উপর খুশি হয়, তো এদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হবে, শান্তির হবে না অশান্তির হবে? এর মাধ্যমে যে সন্তানরা যখন দেখবে যে হায় রে আমার আব্বা আম্মার ভিতরে কি মহব্বত। এই জন্য বলা হয় যে যেই জোড়ার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো আছে তাদের মেয়ে বিয়ে করবা। যাদের সম্পর্ক কি নাই, হ্যাঁ ভালো নাই, সব সময় লাগে থাকে, হ্যাঁটা বিয়ে করলে তোমার সাথে সবসময় লেগে থাকবে। কারণ ছোটবেলার থেকে শিখছে, এই ছোটবেলার সাথে দেখছে এই যে আব্বা আম্মারে কোনো সময় ভালোভাবে কথা বলতে দেখে নাই, অর্থাৎ ওর স্বামীর সাথে ভালো কথা বলবে না। কথা বুঝছেন না? বোঝেন নাই? এই জন্য নিজের জীবন ভালো হইলে ঘরের ভিতর শান্তি, দেশের ভিতর শান্তি। আর নিজেদের জীবন অশান্তির হইলে ফ্যামিলির ভিতর অশান্তি, সব জায়গায় কি অশান্তি। তো আল্লাহ রসুল এই বলে ডাকতেন। তো একজন সাহাবী ছিলেন, ওনার নাম মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই রসুলের স্ত্রীর উপরে এক যুদ্ধের থেকে আসার সময় একটা ঘটনা ঘটে গেছিল যে উনি ঘুমাইছিলেন, পালকিতে উঠে রাখত কিছু সাহাবায়ে কেরাম। উনি ছিলেন ছোট্ট ধরনের পালকি, ভিতরে মানুষ আছে কি না আছে তারা বুঝতে পারে নাই, চলে গেছে। কিন্তু উনি দেখে যে হায় আল্লাহ রে, একজনও মানুষ নাই। যারা শোয়া ছিল মাঠের ভিতরে মুজদালিফা, এখন মুজদালিফা খালি। এরকম হইতে পারে না যে এসে ঘুম দিয়েছে, ঘুমের তো উঠে দেখে যে একজন না, সব চলে গেছে কোথায়? শয়তানরে পাথর মারতে। এরকম হইতে পারে। তো আল্লাহর বান্দি চিন্তা করছে, বুদ্ধিমতী তো, কারণ অনেক বুদ্ধিমতী ছিলেন। আল্লাহ রসুল বলছেন যে আমাকে আল্লাহ পাক যে নবুয়তের এলেম দান করছেন, এই এলেমের অর্ধেক তোমরা নিবা এই হুমায়রার থেকে, আর অর্ধেক তোমরা পাবা সমস্ত সাহাবায়ে কেরামের নিকটে। প্রথম কোরআনে কারীমের হাফেজা, আলেমা, জবরদস্ত আলেমা ছিলেন। সাহাবায়ে কেরামের কোন বিষয় রসুলের জানতে হইলে ওনার নিকটে আসতো। আল্লাহ রসুল বলে গেছেন ওনার নিকটে আসতো। কথা বুঝছেন? তো ওনার ব্যাপারে যারা এই যে আলোচনা সমালোচনা করতেছিল, যেটাকে বহতান বলা হয়,
সুবহানাকা ইন্না হাযা লা বুহতানুন আযীম। সূরা নূরের মধ্যে আছে ঘটনা, পুরা ঘটনা। ওর ভিতরে এই ব্যক্তিও শামিল হয়ে গেছিল, অথচ উনি সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আত্মীয়, এবং উনি অনেক টাকা পয়সা দিয়ে ওনাকে সহযোগিতা করতেন। তো যখন ঘটনা ঘটছে তখন তো কিছু বলেন নাই, কিন্তু পরে যখন আল্লাহ সূরা নাযিল করছেন, সূরা নাযিল করার পরে উনি বলেন যে আমি বাস আল্লাহর কসম ওরে আর কিছু দিব না। ও আত্মীয় মানুষ হইয়া আমার কত ইহসান ওর উপরে, তারপরেও আমার মেয়ের ব্যাপারে, আমার যেই মেয়ের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কোরআন অবতীর্ণ করছেন, সেই মেয়ের ব্যাপারে এরকম কথা বলছে, ওরা আমি কিছু দিব না। যখন পরক্ষণেই মাফ করে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, উনি সাথে সাথে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কসম করছিলাম, কিন্তু আল্লাহ পাক তো বলছেন মাফ করে দেওয়ার জন্য, প্রতিশোধ নিলেও নেওয়া যায়, কিন্তু মাফ করে দেয়া, ফাফু ওয়াসফাহু, আল্লাহ বলছেন। অতএব আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি মেজদাকে মাফ করে দিলাম। আর শুধু মাফ না, আমি আগে ওকে যেই টাকা দিতাম তার থেকে এখন আমি ওরে আরো বেশি টাকা দিব। দেখছেন কেন? এটা উম্মতের মধ্যে সবচেয়ে বড় মানুষের কি চরিত্র শিখছিলেন কার থেকে? আল্লাহ রসুল থেকে। আর ওর সাথে আবার মাপ টাপ কি? ওর কোনো মাপ আছে? ও আমার ছেলেরে মেরে ফেলছে, আমার ছেলেরে পুলিশে ধরা দিছে, ওর আবার মাপ কি? বুঝেন নাই? এ হলো একটা কথা। আর একটা হলো রসুলের কথা, একটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চরিত্র। রসুল বলেন, ওয়াফু আম্মান জালামাকা, যে ব্যক্তি তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। বুঝে আসছেন? জুলুম করলে মাফ করে দাও। আমি ওই দিন এক লোককে বলতেছিলাম, কাজে হুজুর ও আমার শান্তিতে থাকতে দেয় না, ওরে আমি শান্তিতে থাকতে দেব না। আমি না রে বাবা, তোমার এই সিদ্ধান্ত ঠিক না। তুমি তাকে যে এমনি তো সে ভয়তে পলাইছে, তুমি তাদের যে বলে যে ভাই ফ্যামিলির কাছে না থাইকা ঘুরে গেড়ে বেড়াইয়া, ভয় নিয়ে ঘুরিয়া গেড়ে বেড়ানো, বিভিন্ন জায়গায় থাকলে কি কষ্ট হয়, এই কষ্ট আমি বুঝছি। অর্থাৎ আমি চাই না যে এই কষ্ট অন্য কোনো ব্যক্তি করুক। অর্থাৎ আপনার ব্যাপারে আমি বলতে আসছি যে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার ঘরে আপনি ঘুমান, আমি আমার ছেলে পেলে দিয়ে আপনাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দেব। তুমি এটা বলো যে তো আমি বলতে পারবো না। আমি কেন বলো, তোমার এই বলার বরকতে আল্লাহ পাক তোমার এবং তার ফ্যামিলির ভিতরে আল্লাহ পাক মিল মহব্বত পেদা করে দিও। আর যদি তুমি তোমার ঘরে শুতে দেয় নাই, তুমিও ঘরে শুতে দিবা না, এই সিদ্ধান্ত নাও, নিতে পারবা, কারণ শক্তি তোমাদের হাতে। তবে মনে রাখবা, শক্তি কখনো কোনো ব্যক্তির হাতে সবসময় থাকে না, তাহলে ফিরাউন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারাই এর কথা বলে যে আমার শক্তি কে নেয়, আল্লাহ তাআলা বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দালবুন শব্দের অর্থ হলো বালতি। ওই আগের জামানায় কুয়া ইন্দারা, ওখানে কি থাকতো? বালতি রশি দিয়ে বাঁধা থাকতো। একজন পানি ভরে আবার রাইখা যাইতো, আবার আরেকজন, অর্থাৎ ওই বালতিটা যেরকম সবসময় একজনের হাতে থাকে না, হাত বদল হইতে থাকে। আল্লাহ তাআলা বলেন এই রাজত্ব আমি রব্বুল আলামিন বলেন যে আমি নিজে হাত বদল করতে থাকি। কি বদল করতে থাকে? তো আজকে যদি আমার হাতে আছে, আমি যদি যারা আছে তাদের সাথে ভালো আচরণ করি, তো তাদের হাতে যখন যাবে সে আমার সাথে খারাপ আচরণ করবে, সমাজ ঠিক হয়ে যাবে। সত্যিকারের স্বাধীনতা আমরা পাবো যখন রসুলের চরিত্রে আমরা চরিত্রবান হব। আল্লাহ রসুল বলেন, ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার উপর জুলুম করছে তাকে তুমি মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করবে তুমি তার সাথে ভালো আচরণ করো। আমরা ছোট্টবেলায় শুনছি, এখনো দেখি, এই কুকুরে কামড় দেয় না? হ্যাঁ, পায়ে কামড় দেয় না? এখন কোন বুদ্ধিমানের এরকম আছে, দেখে এই কুকুর তুই আমার কামড় দিল, তোরে আমি কামড় দিব। পায়ে যে কামড়ে ধরে কুকুরের পায়ে, কুকুরের কাজ কুকুর করছে, আমি তো মানুষ,
খারাপ মানুষ ছিল, খারাপ কাজ করছে। আরে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। সে খারাপ মানুষ, খারাপ ফল ধরছে, আমলটা হলো ফল। তুমি ভালো মানুষ, তোমার দাবি তো ভালো মানুষ, খারাপদেরকে ভাগাও। তারা খারাপদেরকে ভাগাও, তার অর্থ কি রে বাবা? আমরা ভালো। তা ভালো কয় গুণ হইতে হবে? হ্যাঁ, 3 গুণ হইলে ভালো। যে তুম করোগে ও হাম করেঙ্গে, খারাপ। অতএব এই মুহূর্তে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান, আমাদেরকে রসুলের এই হাদিসকে মনে রাখতে হবে। বিএনপি করি, আওয়ামী লীগ করি বা জামাত ইসলাম করে, যে যাই কিছু করে, আমার দোস্ত যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়া যারা শহীদ হয়েছে, তারা কি খারাপ দেশ দেখার জন্য, ভালো দেশ দেখার জন্য? ভালো দেশ কখন হবে? যখন রসুলের চরিত্রে মানুষ চরিত্রবান হবে। রসুলের চরিত্রে চরিত্রবান হবে, তখন কি হবে? ভালো বাংলাদেশ, ভালো দেশ আমাদেরকে আল্লাহ দেখার তৌফিক দান করবে। এই জন্য এই মসজিদ থেকে আল্লাহর সাথে একটা কথা বলে বের হবো ইনশাআল্লাহ। আমি আর লম্বা বয়ান করবো না, শেষ কথা যে এই রসুলের এই 3টে কথাকে আজকের থেকে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ আমি ফলো করার জন্য চেষ্টা করব। কে কে পারবেন দেখান, বিসমিল্লাহ। আমি পারি না, চেষ্টা করতেছি, আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারেন, সাথে সাথে তওবা, সাথে 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 না, একজনের বাড়ি যায় সাথে সাথে লোকজন নিয়ে যায়, ওর ঘরে আগুন ধরাই দে, ওর ঘরে যা আছে সামানপত্র লুটে লয়ে চল, ওর ফ্যাক্টরিতে আগুন ধরাই দে। কি বলেন? গরু বাছুর লয়ে আসতেছে, ফ্যাক্টরিতে আগুন ধরাই দিচ্ছে, হ্যাঁ, দোকান লুটে নিয়ে যাচ্ছে, দোকানের মালপত্র নিয়ে যাচ্ছে। হায় হায়। আবার দাবি কি? খারাপকে উৎখাত করে দিয়া ভালো প্রতিষ্ঠিত করতে হবে। এই ভালো, একই বলেন, এটা নাম ভালো? তো খারাপ কি? এইটাই যদি ভালো হয় তো খারাপ কি? যাদের নামে এই দুদক কেস দিছিল, দুদক, যে তাদেরকে জেলের ভিতরে ঢুকাইতে হবে, যেই তদন্তকারী অফিসার, সেই তদন্তকারী অফিসার যদি বলে যে না 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 না, এরা আসলে জেলের উপযুক্ত না, জেলের উপযুক্ত ওরা, তো এই দুদকই দুর্নীতি দমন কমিশন না, ওরাই দুর্নীতিবাজ। এই জন্য আমি বলি, নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন। নেতার পরিবর্তনের জন্য করলে দেশ ভালো হবে না। এই নেতা হিসেবে আর এক নেতারে বাদ দিয়ে দিবে। কিসের পরিবর্তন করতে হবে? কিসের নীতি আনতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি, কোরআন এবং হাদিসের নীতি। কোরআন হাদিসের নীতি যদি, তবে আর একটা কথা বইলেই দেই, একেবারে কি বললে সমস্যা নেই, কারণ এখন তো কথা বলতে ভয় লাগে, বুঝছেন? পারস্য সম্রাটের নাম শুনছেন? হ্যাঁ, পারস্য সম্রাট, তার নাম ছিল পারভেজ, পারভেজ বিন হুরমুজ বিন নওশিরওয়া। পারস্য সম্রাটদেরকে নওশিরওয়া বলা হতো, আর রুম দেশের সম্রাটদেরকে হেরাকেল বলা হতো, বুঝছেন? আর হাবশার লোক বড় যারা হতো তাদেরকে নাজ্জাশী বলা হতো, বুঝছেন? তো পারস্য সম্রাটের নিকটে আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরির পরে চিঠি লিখলেন বাহরাইনের গভর্নরের হাতে। এখনো যেরকম কথা আমেরিকার কি চিঠি কি ডাইরেক্ট দেওয়া যায়? এখানে এমবিসিকে দিতে হয়। এমবিসি যারা কূটনৈতিক ওখানে আছে তারা ওখানে পাঠায়। ওরকম আগেও নীতি ছিল এটাই। তো যাই হোক, পারস্য সম্রাটের নিকট যখন চিঠি পাঠানো হলো, সেই চিঠির বিষয়বস্তু ছিল, বুখারী শরীফে আসছে যে তোমরা যদি ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা, আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে ধ্বংস হয়ে যাবে।
পারস্য সম্রাটকে এই ধরনের কথা বলার হিম্মত কারো ছিল না। চিঠি পড়েই রাগান্বিত এত হয়েছে, চিঠিটি ছিঁড়ে ফেলছে। এইটা ইন্টারন্যাশনাল রোল এর পরিপন্থী। কারণ কোন রাষ্ট্রদূতের সাথে খারাপ আচরণ করার অনুমতি, হ্যাঁ, তোমার মনে চায় না তুমি তার সাথে সন্ধি না করলা, সেটা ভিন্ন কথা, বা তুমি তার থেকে কঠিন একটা কথা লিখে পাঠিয়ে দিলা, কিন্তু তাদের সাথে, তারা তো মাধ্যম, শুধু তাদের তো কোনো দোষ না, তাই না? দোষ তো পিছনের, যদি তুমি দোষ মনে করো। তো যাই হোক, চিঠি টুকরা টুকরা করে ফেলা দিছে। এই সংবাদ যখন আইসা ওই দূতে আল্লাহ রসুলকে দিছে, তখন আল্লাহ রসুল অনেক অকষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল কারোর জন্য বদদোয়া করতেন না। হাদিস শরীফে আছে 3 জায়গায় বদদোয়া করছেন, তার ভিতরে একটা, আল্লাহ রসুল আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক, আল্লাহ ও যেরকম আমার চিঠির টুকরা টুকরা করে ফেলেছে, ওর দেশকে এরকম তুমি টুকরা টুকরা করে দিও। আমাদের প্রতিবেশীও টুকরা টুকরা হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। কারণ এই যত যে আশেপাশের গুলো টুকরা করছে ওই শয়তানগুলা, ওরাও টুকরা টুকরা হবেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলে গেছেন। চিল্লাচিল্লি করে না, চিল্লাচিল্লি নিষেধ, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চোখ দিয়ে আল্লাহ তাআলা দেখার তৌফিক দান। মুসলমানদের উপর নির্যাতন, জুলুম, মা বোনদের উপর জুলুম, আমাদের দেশের লোকদের উপর জুলুম, তার নেতৃত্বই তো করছে, অন্য কোনো নেতৃত্ব তো করে নাই। কেউ তাদের সঙ্গ দেয় নাই, শুধুমাত্র এই শয়তানের সঙ্গ দিয়েছে। আল্লাহ তাআলা হেফাজত করে। কি বলবো, আল্লাহ রসুল বদদুয়া দিয়ে দিচ্ছেন, আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে। তখন ওই যে পারভেজ বিন হুরমুজ বিন নওশেরওয়াহ, ওদের তো মুসলমান ঠিক, কিন্তু মুসলমান তো না, উল্টো পাল্টা করতো। যারাই পুরুষ মানুষ, বাচ্চা রাজা বাচ্চা হয়, মেয়েলি ব্যাপারে অনেক ঝামেলা থাকে, বুঝেন নাই? অনেক মেয়েদের সাথে বান্দি ছিল আগে, এই বান্দি ওই বান্দি রাখতো, সম্পর্ক করত। তো এক বান্দি তার সাথে সম্পর্ক ছিল, তার নাম ছিল শিরিন। কি নাম? শিরিন, এটা ফার্সি নাম। শিরিন মানে মিঠা, মিষ্টি। দেখেন যে দোকানে মিষ্টি দোকান থাকে না, শিরিন, এরকম শিরিন মানে মিষ্টি। তো ওই মেয়েকে সে ভালোবাসত, কিন্তু মেয়ে ছিল আবার অনেক বেশি সুন্দরী। তো তার আগের ঘরের ছেলে, সে তার ব্যাপারে ইন্টারেস্টেড। এই জন্য বলি, দুনিয়ার সব ফিতনা শুরু হয়েছে মহিলা দিয়া, দুনিয়া শেষ হবে মহিলাদের কারণে। তো যখন, এখানে একটা কথা বলে রাখি, মনে রেখেন, অনেকে বলে যে হুজুর মহিলাকে বিরুদ্ধে বয়ান করেন, আমারে ফোন করে, আপনি মা বোনের পেটে হন নাই? তার অর্থ কি? পুরুষ আগে না মহিলা আগে, বলেন তো দেখি? পুরুষের থেকে মহিলা না মহিলার থেকে পুরুষ? হ্যাঁ, তো ওদের কথা এটাকে বলে কেন? আদম আলাইহিস সালাম থেকে কি হাওয়া, না হাওয়ার থেকে আদম? তো পুরুষের থেকে, আর মহিলার থেকে পুরুষ। তো ওদের কথা ঠিক না বেঠিক? ঠিক করে দেখাও যদি পারো। হ্যাঁ, চ্যালেঞ্জ। কারণ তোমরাও মানো আদম আলাইহিস সালামের আগে বানাইছে, তো পুরুষের থেকে মহিলার থেকে পুরুষ না। এই জন্য পুরুষরা যা বলবে শুনবা, কারণ তোমরা বানাইছেই মহিলাদেরকে, বানাইছেই পুরুষের জন্য। পুরুষে বানাইছে মহিলার জন্য, যে কানের রশি বান্ধে ঘুরে বেড়াবে সমস্ত নেতাদেরকে, আর বেকবির মতো ঘুরতে থাকবে, এই জন্য আল্লাহ বানান নেই। পুরুষ তো পুরুষ হবে। বিদেশে যখন যাই, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়, যদিও সে বলছে যে আমাদের মাথা উঁচু করে দিছে, আমাদের মাথা নিচু করে দিছে। ওর কয়েকদিন থাকলে একজনও থাকতো না মহিলা ছাড়া, সব মহিলা। স্পিকার মহিলা, বিরোধী দল মহিলা, সে মহিলা, এ মহিলা কোটাই নাকি তার পুরো হইতেছে না, পুরো বাংলাদেশকে মহিলাই দিয়ে করে ফেলবে। অথচ পুরুষের থেকে মহিলা, মহিলার থেকে
মনে রাখতে পারবেন? হ্যাঁ, মনে রাখেন। আরো কথা আছে, কিন্তু সেগুলো বলবো না এখন। আপনি বলবেন যে হুজুর ইসলাহী মজলিস আবার কি রাজনীতি শুরু করতেন। রাজনীতি না, দুর্নীতি খতম হইলেই কি হয়? ইসলাহ হয়। দুর্নীতি খতম হইলে ইসলাহ হয়। ইসলাম মানে সংশোধন। যে যারা দুর্নীতি করে সে তার ইসলাহ করা জরুরি না, দুর্নীতিবাজ, এদের ইসলাহ জরুরি। ইসলাম হবে কিভাবে সেটা বোঝানো জরুরি। কিন্তু একদিন বলতে পারি আমি দুর্বল মানুষ, বললে যদি ঢুকে দেয় তাহলে আমি মরে যাব সাথে সাথেই, বুঝছেন? এই জন্য এখন ওই ঢুকাঢুকিতে তেমন এত একটা ভয় নাই। হয়তো ইনশাআল্লাহ আল্লাহ মেহেরবানি করতে পারে। কিন্তু ওই পথ যদি এরাও ধরে, যেই পথে তারা ভাগছে, তো এরা কি বসে থাকবে এখানে? তারাও কি ভাগবে? ওই একটু আগে আমি আসছি গাড়ির ভিতরে, এক হুজুরের কথা বলতেছিল যে এই হুজুরের ব্যাপারে এরকম কথা। আমাকে বলছে, বাবা শোন, লবিং করে আসলে, যদি কোনো ব্যক্তি লবিং করে আসে, কোন ইজ্জত পায়, পদ পায় কি করে? লবিং করে। তখন ভাগার সময় লবিং করার আর সুযোগ থাকে না। ভাগার সময় কি থাকে না? লবিং করারও কথার কথা মা বলে আসলে বাপ বললেও নাজাত পায় না। মা বলে কেউ আসলো, আমার ইজ্জত দরকার, আসলাম কি বলে যে আপনি আমার মা। হ্যাঁ বলে ঠিক আছে, তো লবিং তো। তখন যখন ভাগবে, একজনে বলে যে ভাই আপনি আমার বাপ, মেহরবানি করেন আমার উপরে। না, জলদি ভাগো, তুমি আমার ছেলে, এটা বললে আমার আর উপায় নাই। তো আসা যায় লবিং করে, যাওয়ার সময় লবিং ছাড়াই এমন ভাবে যাইতে হয়, ইজ্জতের সাথে না বেইজ্জতের সাথে? ইজ্জত কামানো যায় না লবিং করে, মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। লবিং করে কি কামান যায় না? আল্লাহ তাআলা বলেন অত ইজ্জু মান্তাসা, কিরে মৌলানা কি বলো? অত ইজ্জু মানে কি? আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যে লবিং করে ইজ্জত পায়। লবিং ইজ্জতের মাপকাঠি না। লবিং করে যারা ইজ্জত কামাইছে আজ পর্যন্ত, তারা বেইজ্জত হয়েছে। আমাদের আকাবেরিনরা বড় পদ দিতে চাইছে, নেন নাই, কারণ তারা জানেন পদ নিলে সত্য কথা বলা যাবে না। পদ নিলে সত্য কথা বলা যাবে না, পদ নেন নাই। বলছেন না নিলে খবর আছে, যা খবর আছে হোক, কিন্তু পদ নিব না। এখানে পদ নেওয়ার জন্য লবিং, আর ওখানে পদ ছাড়ার জন্য কান্নাকাটি, এমনকি জেল সহ্য করছেন, পিটান খাইছেন। আছে না ইতিহাস? আমাদের ইতিহাস তো এই রে বাবা। এখন আজকে তাদেরকে আমরা স্মরণ করতেছি, খারাপভাবে না ভালোভাবে? হ্যাঁ, ভালোভাবে। এই নীতি, এই তরিকা, এর বিপরীত তরিকা কেউ ধরবেন না, কোনো হুজুর ধরবেন না, বেইজ্জত হয়ে যাবেন। লবিং করে কোনো ইজ্জত নেবেন না, লবিং করে ইজ্জত পাওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ। তো ওই যে মেয়ে পরে পাগলি থেকে ছেলে, হ্যাঁ বাদশার ছেলে। কিন্তু এখন যে কোনো মেয়েকে যদি নিজের কোলের ভিতর নিতে হয়, 2 লাইন। যদি অবিবাহিত হয় বাপরে মারো, বড় বাইরে মারো। আর যদি বিবাহিত হয় তাহলে স্বামীরে উড়াই দাও। বোঝেন নাই? স্বামীরে উড়িতে গেলে ছেলেবেলে যদি প্রতিবন্ধক হয়, ওগুলোর আগে ধরো। এসব ফেতনার গোড়ায় কি? টেডি। এই শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত 95% কেস এই যে থানার কাছে জিজ্ঞেস করে আসেন, মেয়েলি কেস 95%। বিবিসি রিপোর্ট কত? 95% কেস মেয়েলি কেস। অনেক হুজুররা ওই মেয়েলি ব্যাপারে ফাঁসে যাচ্ছে বারবার বিভিন্ন জায়গায়। মেয়েলি ব্যাপারে খবরদার ফাঁসবেন না, ধ্বংসও টানে নিয়ে আসবে। এই জন্য আমার একটা কথা মনে রাখলে ইনশাল্লাহ ফাঁসবেন না। পারবেন? যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই, বলেন। এক হুজুর মেয়ে মানুষ গেছে, আমার মারে এই জন্য গেছে, আসছে, কথা বলছে না, ফেসে গেছে। এমনকি মুরিদ হয় না হুজুর, ওই হুজুর
মুরিদ হয়, মুরিদ মহিলাদের সাথে কথা বলবেন না, বুঝছেন? ওই যে তোমার বাইরে কথা বলতে বলো, তোমার বাবারে কথা বলতে বলো, তার সাথে কথা বলবেন না। যার সাথে কথা নাই, যার সাথে দেখা নাই, তার সাথে মনে রাখতে পারবেন, ভালো থাকবেন, দুনিয়া ভালো থাকবেন, আখিরাতে ভালো থাকবেন, শান্তির জীবন পাবেন। তাহলে এই ফিট ও ফিট হবেন, ঘুম আসবে না। এই এমন একটা জিনিস আল্লাহ বানাইছে শান্তির জন্য, কিন্তু অশান্তির গোড়া, সব অশান্তি ওদের কারণে। ফ্যামিলির অশান্তি, আত্মীয় স্বজনের অশান্তি, সব ওদের কারণে। তো ওই যে বিচারি এখন বাবারে মারা ছাড়া কি বাবার বউ পাবে সে? এখন সে চিন্তা ফিকির শুরু করেছে কিভাবে বাবারে, ওখান তো রাজতন্ত্র, বাবারে উড়াই দিতে পারলে বাবার যে বউ শিরিন এরা আমি পাবো। বাবা আবার বুঝতে পারছে যে আমার ছেলে আমার বউর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে আমাকে শেষ করতে যাচ্ছে। শয়তানের হাড্ডি সে আবার কি করছে, বিষ, কঠিন বিষ জিপে রাখতে দেই, মরতে দেরি নাই, এরকম বিষ একটা শিশির ভিতর ভরছে। বইরা তার উপরে লেখছে আদ-দাওয়া আন-নাফি লিল জামা, যে এই ঔষধ একটু খাইলে বাস পুরো রাত যা ইচ্ছে তাই করো। বুঝলেন নাই? তোর বাপরে মাইরা ও চিন্তা করলো যে দেখি বাবা এই যে ইয়েসি করতো, বদমাশি করতো, কি দিয়া দেখি, বুঝে আসছে না? আলমারি খুইলা ওইটার আবার রাখছে শেষে, যাতে করে মানে হয়, মানে ওইটারই বের করে খুঁজে 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 দেখে এইরকম লেখাই দাম পাওয়া গেছে, জিনিস পাইছি, যাতে আব্বা এগুলো করতো। চলো এই খাইছে, খাওয়ার সাথে সাথে শেষ, ছেলে শেষ, বাপ গেল, ছেলে গেল। এখন ওই ফ্যামিলিতে আর ছেলে নাই যে রাজত্ব নিবে, কিন্তু তার মেয়ে ছিল ওই রাজার, মানে এই ছেলের বোন। সেই বোনরে দেশবাসী, রাজতন্ত্র তো, রাজত্ব দেওয়ার সিদ্ধান্ত করল এবং তাকে শপথ পড়া দিল যে আপনি আমাদের নেত্রী। এই সংবাদ যখন রসুল পাইলেন, বুখারী শরীফের হাদিস দেখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহু কওমুন ক্বাদ ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, যেই জাতি তাদের নেতৃত্ব কোন মহিলার হাতে তুলে দিবে, আমি মুহাম্মদ রাসূল ঘোষণা করছি অবশ্যই সেই জাতি সফল হবে না। সেই জাতি কি হবে না? হ্যাঁ, সফল হবে না। আমাদের লাগে যেন মহিলা থেকে না জাতি নাই। মরা মানুষও বলে যে না না না, আমার ইচ্ছা আছে প্রধানমন্ত্রী হওয়ার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পুরুষগুলো কি মরে গেল বাংলাদেশের, যেখানে রসুল বলছেন সফল হইতে পারে না। এখন আপনারা বলবেন যে এই যে সফলতা, এই যে ব্রিজ হয়েছে, রোডঘাট হয়েছে, এই সফলতা হয়ে একজন মানুষ ঋণ না, রোজ কামায় রোজ খায়, রিক্সা চালায়, আনে খায়, ওর কোনো সমস্যা আছে? টেনশন আছে? কিন্তু ওরে যদি ঋণের টাকা ধরায় দেয় আর বলে যে প্রত্যেক মাসে মাসে কি দিবা, সুদ দিবা, আল্লাহ রসুল বলছেন সুদের মাধ্যমে টাকা বাড়ে না, আল্লাহর কসম করে বলতেছি। এই যে পুরা বাংলাদেশটাকে যে ঋণী করছে, এই ঋণগুলো কার কার ঋণ? আমরা এখানে যারা বসা আছি, আমার বাচ্চা যেটা আজকে পয়দা হবে সেও ঋণী। এটার নাম সফলতা? কি বলেন? কয় যে মানুষ বলে না যে লাভ হোক চাই না হোক, লস না হোক। তো লস হওয়া খারাপ, লাভ হোক চাই না হোক, তাই তো নাকি? এই জন্য আমার দোস্ত, এরপরে যদি কারো বুঝতে মনে চায় ইন্দিরা গান্ধী কি করছে, আমাদের শেখ হাসিনা কি করছে, খালেদা জিয়া কি করছে, ওই মিশরের ভিতরে ছিল কিছু যারা রাজত্ব চালায় তারা কি করছে, বাহ্যিকভাবে তাদের সফলতাকে মানুষ স্মরণ করে। যেরকম আমাদের এই ম্যাডাম তো কত নম্বরে যেন গেছিল, মানে দুনিয়ার ভিতরে আরো কত নম্বরে যাইতো তা আল্লাহ পাক জানে। বুঝে আসছে না? সফল
সফল প্রধানমন্ত্রী। এখন না মানুষ বুঝতেছে সফল না বেফল। রসুল মিথ্যা কথা বলেন না, রসুলের কথা মিথ্যা হইতে পারে না। এই জন্য মেয়ে মানুষের নেতৃত্ব আপনারা খবরদার কেউ গ্রহণ করবেন না। পুরুষ মানুষ আপনি রাজা হবেন এটা না, এ চিন্তা করেন না। একজন ভালো মানুষ যেন আসে। ওই যে আমি তখন ছোট ছিলাম, আমাদের হাফিজুর রহমতুল্লাহ যখন নির্বাচন করছিলেন, আমি তখন একবারই আসছি ওই ঢাকাতে। আমি ঢাকাতে আসছি প্লেনে, ওই সময় আসছিলাম কি ওই যে লঞ্চে গহরডাঙ্গা পড়তাম। তো ওই যে মানিক মেয়ে বিনীত একটা হয়েছিল, জলসা হয়েছিল। তো ওর ভিতরে একটা লোক ওই যে কবিতা টবিতা পড়ে না, এখন তো অনেক কিছু পড়ে, ছেলেরা পড়ে মেয়েরা পড়ে ওই যে নির্বাচনের সময়। তো ওই সময় হাফিজুর ওখানে পড়ছিল যে ভোট দিন যারে তারে নয়, ভোট দিন যার আছে আল্লাহর ভয়। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঘর বাড়িতে কোনো কিছুই নিজের টাকা নাই, সব সন্ত্রাসী টাকা। এই জন্য আমি গতকাল মাসিক ইজতেমায় বলছি, এই যে আপনারাও তিরান দেন, তিরানটা বৈধ টাকাতে দিবেন। কোন মাছের হুজুরের জিজ্ঞেস করে তৌফিক হয় না যে সাহেব আপনি যে টাকাটা দিচ্ছেন হালাল না হারাম, কেন জিজ্ঞেস করেন না? এই যে সালমান এফ রহমান বাংলাদেশের অনেক সংস্থাকে, নামি দামি সংস্থা যেগুলো কোটি কোটি টাকা বিতরণ করতেছে, তার ভিতরে সিংহবাগ। আজকে যদি সালমান এফ রহমান বাইচে থাকতো, মানে সে যদি বাইরে থাকতো, তাইলে তার টাকার হইতো, কিন্তু সে টাকা তার না অন্যের। তো অন্য টাকা দিয়ে দান করা হারাম না হালাল? হ্যাঁ, তাইলে জিজ্ঞেস করেন না কেন যে স্যার এটা হালাল না হারাম? অমুক সাহেব 10 কোটি টাকা দিয়ে গেছে, সুবহানাল্লাহ। আর কত মানুষের সুবহানাল্লাহ, দরা খাবা যখন পিটন খাবা এই সুবহানাল্লাহর পরে, কিসের সুবহানাল্লাহ? কথা কি বুঝতেছেন না বোঝেন নেই? আজকের ইসরায়েল মজলিস অন্য ধরনের হয়ে গেল। এই জন্য মেহরবানি করে যারা ত্রাণ দিচ্ছেন হালাল টাকা দিবেন, মাঝহায় দিচ্ছেন হারাম টাকা দিবেন। হারাম টাকা দিবেন না হালাল? হালাল দিবেন। যারা নিবেন তারা বলবেন যে হারাম দিবেন না, আমি এই মসজিদ বানানোর কন্ট্রাক্টর না, আমি খাদেম। আমি সভাপতি মানে কি আমি না কন্ট্রাক্টর? এই 5 বছরের ভিতরে এই কন্ট্রাক্ট আমার কি করতে হবে? শেষ করতেই হবে। কন্ট্রাক্টর হবেন না, খাদেম হবেন, দিনের কাজের, হোক দেরি হোক। বাবা আপনি মরেই গেলেন, না দেখে যেতে পারলেন, দেখে গেলে কি আপনি জান্নাতে চলে যাবেন? অনেকে বলে যে হুজুর ভাই যে কোনো ভাবে আমার এই বিল্ডিংটা বানাই দেন, আমি যদি দেখে যেতে পারি। সে বলে যে ঠিক আছে হুজুর আমি দিবনি 5 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, দোয়ার জন্য হাত উঠে গেছে। আগে জিজ্ঞেস করবেন 5 লাখ টাকা তো দিবেন, ওটা হালাল না হারাম জিজ্ঞেস করা জরুরি। জিজ্ঞেস না করে কবুল করা যায় নাই। কেন কবুল করবেন আপনি? দেখতেছেন না এই যে সব মানুষের কাছে হারাম টাকা, সব মানুষের কাছে কি টাকা? তো হারাম টাকা দিয়ে যদি আপনারা মসজিদ বানা যায়। এই জন্য আমার হযরত বলতেন नाजायज पैसे से अगर मस्जिद के एसी लगाई जाए ऐसी तो इससे चमड़ा तो ठंडा हो सकता है, इंसान की दिल मुसल्ली का दिल नहीं ठंडा होगा। চামড়া ঠান্ডা হবে কি ঠান্ডা হবে না? আর দিল ঠান্ডা না হলে মওলার সাথে যোগাযোগ হবে না। চামড়া ঠান্ডা হবে, দিল ঠান্ডা হবে না দোস্ত। কথাটা কি বুঝে আসছে? এই মাইক এটা বন্ধ করেন, আস্তে আস্তে আস্তে। সে যতটুকু আওয়াজ করছে আমরা করলাম তার থেকে বেশি। এই হলো আমাদের অন্যায় প্রতিরোধের তরিকা। তারটায় শব্দ বেশি হয়েছে না আমাদের শব্দ বেশি হয়েছে? তার পাশে যে আছে একজনই যথেষ্ট। সবাই চিল্লি কি জন্য ভাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের তরিকায় চলার, আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, ওই যে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে বলতে তো পারি কিন্তু মুখ থুয়েছি বাড়ি। বুঝে আসছে না? তো এতদিন আমরা বলতে পারতাম ঠিক, কিন্তু মুখ রাখে আসতাম কোথায়? বাড়িতে। তারপরে যেতাম মাহফিলে, তারপরেও কতজন কত কিছু।
আসবার সময় ভয় পাইতাম, এখনো ভয় পাই। তবে আল্লাহ যেন এই মুখ দিয়া এমন কোনো কথা না বের করেন যার দ্বারা উম্মতের মধ্যে ফাসাদের সৃষ্টি হয়। আজকে বিভিন্ন মাদ্রাসা কবজা হয়ে যাচ্ছে। কবজা করতেছে কারা? হুজুররা। এক হুজুর অপেক্ষা ছিল, দেখি কোন রকম এই সরকারটা যায় নাকি। সরকার গেছে, মাদ্রাসা কবজা হয়ে গেছে। আজকেও বিভাগের অফিসে বসা ছিলাম, অনেক মাদ্রাসা কবজা হয়ে গেছে। মোহতামিমরা এসে কমপ্লেন দিচ্ছে, আমারে ধৈরা ছাত্ররা ধৈরা জবরদস্তি কি করছে, ইস্তেফানামায় দস্ত করে দিচ্ছে। আহমদ শফি হুজুরে ছাড়ে নাই। এরকম কিছু সন্ত্রাসী মানুষ রূপ ধারণ করে সুফিদের, মৌলবীদের, তারা মানুষের মধ্যে সন্ত্রাস এগুলোকে প্রচার করে। এই জন্য সবসময়ের জন্য দুইটা কথা মনে রাখবেন, যে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত চলবে আমি যার তার হুকুমে। আমি কার? আর তরিকা তার রসুলের। আল্লাহর হুকুম, রসুলের তরিকা। বলেন, আল্লাহর হুকুম, রসুলের তরিকা, এর বাইরে কোনো কাজ করব না। তাহলে আপনার জীবন গুনাহমুক্ত জীবন। আর যার জীবন গুনাহমুক্ত হবে সে আল্লাহর ওলি হয়ে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে তো পুরো বাংলাদেশ আপনাদের এই এলাকার বরকতেই মাশাআল্লাহ বলতে গেলে দিন পাইছে, তাই না? এই লালবাগ এলাকায় হাফিজ হুজুর, পীরজি হুজুর, সদর শাহ হুজুর, আরও কতটা আল্লাহর বলি, তাই না? তাই জন্য আমার মন তো অনেক চায় যে মসজিদে মজলিস দিচ্ছে, আল্লাহ পাক যেন একটা খানকা আল্লাহ তাআলা মেহেরবানি করে দিয়ে দেন। তো মাশাআল্লাহ মৌলানা জসিম সাহেব বলতেছেন যে খানকার জন্য একটা জায়গার ব্যাপারে কথাবার্তা বেশ কাছাকাছি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কামিয়াব করেন।